রান্নার দেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। এবার বাজার থেকে পুঁটি মাছগুলো নিয়ে এসছে। পুঁটি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে মাছগুলো দেখেন, মাছগুলো বড় বড় পুঁটি মাছ। মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছে ভালো করে লবণ হলুদ আমার মাখিয়ে নিতে হবে। আমি গ্যাসটা ধরে নিলাম, আর কড়াইটা উনুনে দিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সরষের তেলটা কড়াইতে দিলাম। এবার তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, গরম না হলে মাছগুলো নিচে লেগে যাবে। এবার মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে নাড়াচাড়া করছি আস্তে আস্তে, যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো ভালো করে ভাজা করে নিচ্ছে। এখন এপাশ ওপাশ করে মাছগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। এই পুঁটি মাছ ভাজাও ভালো লাগে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। এটা মাছগুলো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি মাছগুলো। আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে আমি মাছগুলো তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলো। এবার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই যে আলু বেগুন আর কাঁচা ঝাল কেটে রেখেছি সব এইভাবে। এই যে আলুগুলো এইভাবে কেটেছি, আর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, আর এই যে কাঁচা ঝাল সেটা। এবার কড়াইতে আমি তেল দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এই যে কলার ডালের বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করছি, বড়িগুলো লাল হয়ে গেছে। আমি এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এবার তেলটা কড়াইতে আছে, এবার আমি এই তেলের ভিতরে কাঁচা ঝালগুলো আমি ছেড়ে দেবো। কাঁচা ঝালগুলো দিলাম, দিয়ে এবার আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এবার একে একে লবণ দেব, আর একটু হলুদও দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আলুটা আমি ভেজে নেব। নাড়াচাড়া করছি আলুগুলো ভালো করে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা আবার তুলে নিলাম। নিয়ে আলুগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু ঝাল সবই ভাজা হয়ে গেছে। এবার জল গরম করা ছিল, জলটা আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার জলটা যেই ফুটে যাবে তখন আমি ঢাকা দিয়ে দিলাম। এটা জলটা ফুটে গেছে। এবার আমি কাটা বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি ফোটা জলে। দিয়ে আমার কলার ডালের বড়িগুলো ভাজা ছিল, সে বড়িগুলো আমি দিয়ে দেবো। ডালের বড়িগুলো জাল না হলে গলবে না, একটু জাল লাগে, তার জন্য বড়িগুলো আমার আগে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা মাছগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটা এখন ঢেলে নিচ্ছি। নিয়ে আবার কড়াইটা উনুনে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার একটু সরষের তেল দিলাম, দিয়ে তেলটা নাড়াচাড়া করে ভালো করে গরম হয়ে গেছে তেলটা। এবার আমি কিছু রাঁধুনি দিচ্ছি।
রাঁধুনিটা ভাজা 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 হয়ে গেলে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি হলুদ দিচ্ছি, এতে তরকারির কালারও ভালো হয়, আবার তরকারি টেস্টও ভালো হয়। আপনারা চাইলে এরকম দিতে পারেন। তেলের পরে হলুদ দিলে তরকারিতে স্বাদ বাড়ায় ভালো। এবার তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা আমার হয়ে আসলো। আর আলু গলে গেছে, বেগুনও গলে গেছে, বড়িটাও গলে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আবার আসবো।